নমস্কার প্রিয় দর্শক, মেট্রোর টিকিট কাটতে গেলেই খুচরো নিয়ে সমস্যা, টিকিট কাউন্টারে নিত্যদিনের অশান্তি, আর সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে কোমর বেঁধেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করছেন তারা। ইস্ট ওয়েস্ট মেট্রোয় দ্রুতই চালু হতে চলেছে এই প্রক্রিয়া। ইতিমধ্যে শিয়ালদা মেট্রো স্টেশনে ট্রায়াল রান সেরে ফেলেছে। কীভাবে কাজ করবে এই সিস্টেম একে একে জানাবো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটিতে। কিন্তু বিস্তার এগোনোর পূর্বে অপেক্ষারত আরও দুটি আপডেট রয়েছে, যার প্রথম আপডেটটি হলো মাত্র 5 ঘন্টায় পৌঁছানো যাবে গুয়াহাটি। সিকিমে দৌড়ানোর জন্য প্রস্তুত বন্দে ভারত। বর্তমান সময়ে সমগ্র দেশ জুড়ে রেলপথ সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিকভাবে রেলপথের আধুনিকীকরণ সম্পন্ন হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে বন্দে ভারতের মতন অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন, যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছে যাত্রীরা। ঠিক এই আবহেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এবার সিকিমে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে জোর কদমে সেবক থেকে রংপো রেললাইন তৈরির কাজ চলছে। এমতো অবস্থায় সিকিমেও বন্দে ভারত চলার সম্ভাবনাও আরও জোরদার হচ্ছে, যেটি পর্যটকদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর হিসেবে বিবেচিত হবে। জানিয়ে রাখি যে এখন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সেবক থেকে রংপো রেলপথ তৈরির কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ 2025 সালের আগস্ট মাসের মধ্যে সিকিমের প্রথম রেল স্টেশন চালু হয়ে যেতে পারে, আর তারপরেই ধাপে ধাপে শুরু হতে পারে বন্দে ভারতের সফর। এদিকে যেহেতু সিকিমের রেল লাইন তৈরি হচ্ছে পাহাড়ি পথে, সেই কারণে সুরক্ষার দিকটিকে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সুড়ঙ্গের মধ্য দিয়ে রেল লাইনকে নিয়ে যাওয়া হবে, আর এইভাবেই পথে পড়বে একাধিক স্টেশন। এদিকে এই রেলপথ শুরু হয়ে গেলে পর্যটকদের আর নিউ জলপাইগুড়ি কিংবা বাগডোগরা অথবা শিলিগুড়িতে পৌঁছে বাসে বা গাড়িতে করে সিকিমে যেতে হবে না, বরং এবার সরাসরি ট্রেনের মাধ্যমে সিকিমে পৌঁছে যাওয়া যাবে, যার ফলে লাভবান হবেন পর্যটকরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এইভাবে রেলপথের মাধ্যমে সরাসরি সিকিমের সাথে উত্তর এবং উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ তৈরি হবে। এদিকে গত বছর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে সিকিমে বন্দে ভারত পরিষেবাও শুরু হবে। পাশাপাশি তিনি এই রেল লাইনের কাজ খতিয়ে দেখেছিলেন, যেটি প্রত্যক্ষ করার পর তিনি সন্তোষ প্রকাশ করেন। জানিয়ে রাখি যে এই প্রকল্পে থাকছে 14টি টানেল, এছাড়াও রয়েছে 17টি ব্রিজ। এই পথের মাধ্যমে নাতুলার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। তবে বিভিন্ন কারণের জন্য বারংবার এই কাজ থমকে গেলেও প্রকল্পটি সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার পর সিকিম থেকে গুয়াহাটি পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। এই মতো অবস্থায় বন্দে ভারতের নতুন এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো সামনে এলো বন্দে ভারত মেট্রোর ফার্স্ট লুক। চলুন জেনে নিই কী কী সুবিধা রয়েছে এই ট্রেনে। ভারতীয় রেল এখন বিদেশি নির্ভরশীলতা এবং ব্রিটিশ আমলের শৃঙ্খল ত্যাগ করে ধীরে ধীরে আত্মনির্ভর হচ্ছে। ভারতীয় রেলের এইভাবে আত্মনির্ভর হয়ে ওঠা সবথেকে বেশি লক্ষ্য করা গিয়েছে শেষ 10 বছরে, যে সময়ের মধ্যে ভারতীয়রা উপহার পেয়েছেন বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন নতুন ট্রেন। আর এবার পালা বন্দে ভারত মেট্রোর। বন্দে ভারত এক্সপ্রেসের পর বন্দে ভারত মেট্রো এবং বন্দে ভারত স্লিপার কেমন হবে তা নিয়ে দেশের মানুষের মধ্যে চরম কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে এবার বন্দে ভারত মেট্রো ট্রেনের ফার্স্ট লুক সামনে এলো। পাশাপাশি এই ট্রেন সম্পর্কে একের পর এক নতুন তথ্য সামনে এসেছে, যেগুলি ভারতীয় নাগরিকদের জেনে রাখা অত্যন্ত জরুরি। দেশের প্রথম বন্দে ভারত মেট্রোর যে ফার্স্ট লুক সামনে এসেছে, সেই ট্রেনটি তৈরি করা হয়েছে পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে। সেখান থেকে একটি বন্দে ভারত মেট্রোর বাইরে বেরোনোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেই ভিডিওটিতে দেখা যাচ্ছে কারখানায় অজস্র কর্মী এবং আধিকারিকরা সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটিকে ট্র্যাকে নামানোর আগে স্বাগত জানানো হচ্ছে। জানা যাচ্ছে বন্দে ভারত মেট্রোর প্রথম ট্রায়াল রান হবে জুলাই মাসে। এর আগে একটি ভিডিও দেখা গিয়েছিল, যেটিতে বন্দে ভারত মেট্রোর ভেতরের বিভিন্ন অংশ দেখানো হয়েছিল। যে ভিডিওটিতে দেখা গিয়েছে বন্দে ভারত মেট্রো ট্রেনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেগুলি অন্যান্য সাধারণ ট্রেনে নেই। বন্দে ভারত মেট্রো ট্রেনের আসন অনেকটা লোকাল ট্রেনের মতন সাজানো হলেও সেগুলি খুবই আরামদায়ক। এছাড়াও লোকাল ট্রেনের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতন বন্দে ভারত মেট্রো সম্পূর্ণ বাতানুকূল এবং এই ট্রেনে রয়েছে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য সুরক্ষা ব্যবস্থা। এছাড়াও রয়েছে অত্যাধুনিক টয়লেট। পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের মতোই বন্দে ভারত মেট্রোর দরজা অটোমেটিক বন্ধ হওয়া এবং খোলার কাজ করবে। বন্দে ভারত মেট্রো ট্রেনের যাত্রা শুরু হবে মূলত 12 কোচ দিয়ে, যদিও পরবর্তীতে কোচের সংখ্যা বাড়িয়ে 16 কোচ করার পরিকল্পনা রয়েছে রেলের। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 130 কিলোমিটার। ট্রেনগুলি যাতায়াত করবে এক অথবা একাধিক শহরের মধ্যে। ভারতীয় রেলের পরিকল্পনা অনুযায়ী খুব তাড়াতাড়ি দেশের 124টি শহরকে বন্দে ভারত মেট্রোর মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বন্ধুরা, এরপর আজকের ভিডিওর অন্তিম আপডেটটি হলো এবার কিউআর কোড দিয়েই টিকিট কাটুন মেট্রোয়। নয়া ব্যবস্থা শুরু হচ্ছে গ্রিন লাইনে। সময় যতই এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য নিয়ে আসছে নতুন নতুন পরিষেবা। এবার যাত্রী পরিষেবার ধরন বেশ কিছুটা বদলাতে চলেছে কলকাতা মেট্রোয়। যাত্রীরা এবার মেট্রোর টিকিট কাউন্টার থেকে কিউআর কোড স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে কাটতে পারবেন টিকিট। ইউপিআই ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা পরীক্ষামূলকভাবে আপাতত চালু করা হয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনে। জানা যাচ্ছে এই পরিষেবা দ্রুত চালু করা হবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সমস্ত স্টেশনে। টিকিট কাটতে গিয়ে অনেক সময় খুচরো নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। সেই সমস্যা মেটানোর জন্য ইউপিআই ভিত্তিক টিকিট কাটার সুবিধা চালু করতে চলেছে কলকাতা মেট্রো। সূত্রের খবর, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি মঙ্গলবার শিয়ালদা স্টেশনে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। ইউপিআই এর মাধ্যমে মেট্রোর টিকিট কাটার জন্য প্রথমে যাত্রীদের যেতে হবে কাউন্টারে, তারপর সেখানে জানাতে হবে গন্তব্য। তারপর কিউআর কোড ভেসে ওঠে ডুয়াল ডিসপ্লে বোর্ডে। সেই কিউআর কোড মোবাইলের মাধ্যমে স্ক্যান করে মেটানো যাবে টিকিটের দাম। এই একই পদ্ধতিতে রিচার্জ করা যাবে মেট্রোর স্মার্ট কার্ডও। ইউপিআই ভিত্তিক টিকিট কাটার পরিষেবা প্রাথমিকভাবে শুরু করা হয়েছে গ্রিন লাইনে অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোতে। এরপর এই পরিষেবা শুরু হবে ব্লু লাইন অর্থাৎ নর্থ সাউথ মেট্রো করিডোরে। তারপর এই পরিষেবা শুরু হবে পার্পল এবং অরেঞ্জ লাইনেও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম বা ক্রিস এই পরিষেবার জন্য মেট্রো কর্তৃপক্ষের সঙ্গ দিচ্ছে। কলকাতা মেট্রো রেল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের শীর্ষ আধিকারিকরা পরীক্ষামূলকভাবে এই পরিষেবার সূচনার দিন উপস্থিত ছিলেন শিয়ালদা স্টেশনে।